নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় আজকে সময় হচ্ছে সকাল 8:30, আর আজকে এই সময় থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এই দেখো, বাবা তোমার জন্য কি কি নিয়ে আসবে? চিজ আনবে। আর কি আনবে? তাই সবাইকে দেবে তো? দেবে। তাহলে সবাইকে একটু হাই বলে দাও। প্রথমে বলো কেমন আছো তোমরা। ঠোঁট নড়ছে না, ঠিক করে বলো। বলো কেমন আছো তোমরা। বলো আমরা ভালো আছি। বলো 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 আমরা ভালো আছি। বলো আবার পরে আসছি। তোমরা ভিডিওতে লাইক দিয়ে দাও। এমনিতে হচ্ছে শীতের সকাল, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। ঘুম ভাঙলেও কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করে না। তবে ঘুম থেকে যদি একটু দেরি করে উঠি, সমস্ত কাজকর্ম দেরি হয়ে যায়। তার উপরে যদি বাচ্চা সাথে ওঠে তাহলে তো হয়ে গেল কাজের দফা রফা। আর তোমরা দেখতেই পেলে যে আজকেও আমার সোনা কিন্তু আমার সাথেই উঠেছে। সুতরাং আজকেও কিন্তু আমার কাজের একটু না একটু হলেও দেরি হবে। আর হ্যাঁ, ঘুম থেকে দেরি করে উঠেও আমি কাজগুলো কিভাবে করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ওই যে আকাশের দিকে খেয়াল করো, আকাশে একটা লম্বা মতো দাগ রয়েছে। আগে ছোটোবেলায় ভাবতাম কি এই লম্বা দাগগুলো দেখলে আকাশ দিয়ে মনে হয় রকেট গেছে। সত্যি কি এই লম্বা দাগটা আকাশ দিয়ে রকেট যায় তারই চিহ্ন? আমি কিন্তু আজও সেটা উদ্ঘাটন করতে পারিনি। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। সোজা চলে এলাম একটু রান্নাঘরের দিকে। এদিকে দেখো, এই পাতাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গন্ধবাদাল পাতা। এই পাতাটা কাঁচকলা দিয়ে আজকে রান্না হবে। ওদিকে শিলনোড়াও রেডি হয়ে গেছে, তার দৈনন্দিন কাজ করবে বলে। তারও এটা প্রতিদিন কাজ আমাদের বাড়িতে বাটনা করা। আর ওদিকে ভাতটা উতলে গেছে, ওদিকে আলু ভাজা হচ্ছে। আরও অনেক কিছু রান্না হবে, তবে এই মুহূর্তে সেটা বলতে পারছি না। দেখো, বাবার বাড়ি এসেও যে মেয়েদের কাজ থাকে না, এই কথাটা কিন্তু ভুল। এই যে ঘরটা দেখছো, এই ঘরটা সম্পূর্ণ আমার দায়িত্বেই থাকে। এই ঘরের সম্পূর্ণ কাজ আমাকে একাই করতে হয়। সুতরাং যদি একটু আগে আগে উঠি তাহলে 2-1টা কাজ হয়তো এগিয়ে যায়, আর যদি লেট করে উঠি তাহলে কাজগুলো একটু লেটে হয়। তবে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা খুবই কঠিন। আগের বাচ্চাগুলো না শান্তশিষ্ট ছিল, তারা বসে থাকতো, বসে খেলতো, আর মায়েরা কিন্তু কাজ করে নিত। এখনকার বাচ্চারা কিন্তু সেরকম হয় না। তাদের বসিয়ে খেলতে দেবে, দেখবে খেলবে না, খুব কম বাচ্চারাই খেলে। আর আমার ছেলে তো অতি চঞ্চল, ওকে যে ছেড়ে দিয়ে আমি একটা কাজ করে নেব তার কিন্তু উপায় আমার নেই। কোথায় কোন দিকে দৌড় মারবে, আর আমাকেও সেই কাজটা ফেলে থুয়ে দৌড় মারতে হবে। সেই জন্য কী করি বলো তো, যখন দেখি যে আমার কাজটা দেরি হয়ে গেছে তখন ওকে একটু মোবাইল চালিয়ে দিই, একটু কার্টুন চালিয়ে দিই। আর আমি জানি কার্টুন দেখানো ভালো নয়, আমি নিজেও চাইনি গো ছেলেটাকে কার্টুন দেখাতে, কিন্তু কি করব বলো, একা হাতে সমস্ত কাজ করতে গেলে না ওদিকে ছেলের দিকে নজর দেওয়া আর ওদিকে কাজকর্ম কোনোটাই হবে না। সুতরাং আমাকে সেই ছোটো জগন্নাথের মতো ছেলের পেছনে বসেই থাকতে হবে। সেই জন্য ওর হাতে মোবাইলটা দিয়ে যতটুকু কাজ সম্পূর্ণ করে নিতে পারি আর কি। হ্যাঁ, তারপরেও আমরা মায়েরা আরও নানান ফাঁকে নানান রকম কাজ করে থাকি। সেটা কি তোমাদের সাথে কিন্তু পরে শেয়ার করছি। তার আগে দেখো, এদিকে রান্নাবান্না হয়ে গেছে। ওদিকে হয়েছে ডাল, মাসির বাড়ি থেকে নিয়ে এসেছি। গন্ধবাদালের পাতা হয়েছে, ওটা হচ্ছে তেঁতুলের টক, আর সামনে ওটা হয়েছে মটরের শাক। এবার হচ্ছে মটর শাকের গন্ধ শুনে আমি চিনতে পারছি, কিন্তু ধারণা করতে পারছি না যে ওটা কী শাক। যখন আমি মেখে মুখে দিয়েছি তখন দেখলাম মটরের শাক। তবে মটরের শাকগুলো না আমার কাছে কেমন যেন একটু তিতো তিতো লাগে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলের জন্য ফ্লাক্সে জলটা ভরে সোজা চলে এলাম মাসিদের ছাদে। গতকাল তোমাদের বলেছিলাম না বড়ি দেওয়ার দিন রোদ ওঠে না, আজকে সত্যি বলছি রোদ অতটা ওঠেনি জানো তো। সুতরাং বড়িতে যদি রোদ না পায় বড়িগুলো না নষ্ট টাইপের হয়ে যায়। তবে এখন 11টা বাজে, 11টাতেও যখন রোদের সম্ভাবনা দেখা গেল না, তখন জানি না 1টা-1.5টার দিকে রোদটা উঠবে কি না। বেশ পরিমাণে বড়ি কিন্তু এখানে দিচ্ছে। ওটা আমার দিদা খুব সুন্দর বড়ি দিতে পারে, সেজন্য মাসিদের বড়িগুলো দিদাই দিয়ে দেয়। এদিকে স্নান করে এখন বাজছে ঘড়ির কাঁটায় 1টা, সোনাকে ঘুম পাড়িয়ে চলে এলাম। তোমাদের বলেছিলাম না যে আমরা মায়েরা নানান রকম ফাঁক পেয়ে নানান রকম কাজ করি। এখানে সোনা ঘুমিয়েছে, সেই জন্য সোনার জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। দেখো,
আমরা কষ্ট কমানোর জন্য যেটুকু যা ফাঁক পাই সেটুকু ফাঁকেই কিন্তু কাজগুলো কমপ্লিট করে নিই। আর বিশ্রামের সময়টাতেও কিন্তু আমাদের সেই কাজটা থেকেই যায়। সুতরাং আমরা কখনো, সত্যি কথা বলো তো, নিজেদের তোয়াক্কা করি, নিজেদের কেয়ার করি না বলো? যতক্ষণ না আমাদের কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ যেন আমাদের মনে হয় না যে এই টাইমটাতে একটু বসে বিশ্রাম নিই। কেন কি ভাবি যে এই টাইমটাতে খালি যতক্ষণ বসে বিশ্রাম নেব ততক্ষণ আমাদের কিন্তু আরও একটা কাজ হয়ে যাবে। আর এই কথা বলতে বলতে সোনার জামা প্যান্টগুলো ভাঁজ করে নিলাম, আর ওই সোয়েটারটা ভাঁজ করে বিছানার মধ্যে রেখে দিলাম। কেন কি সোনা যখন উঠবে বিকেল টাইমটায় তখন ওকে ওই সোয়েটারটা পরিয়ে তারপর বাইরে বার করব। আর এবার একটু এই কসমেটিক্সগুলো গুছিয়ে রাখতে এলাম। আসলে ও বাড়ি থেকে যতদিন এসেছি এই কসমেটিক্সগুলো অগোছালো অবস্থায় আমার ব্যাগের মধ্যেই ছিল, সেগুলোকে গুছিয়ে রাখার সময় আমি পাইনি। আজকে একটু হাতের সময় পেয়েছি, সেই জন্য ভাবলাম এগুলোকে গুছিয়ে রাখি। কেন কি বলো তো, এগুলোকে যদি হাতের কাছে গুছিয়ে না রাখি, ওই স্নান করে কিংবা সোনাকে স্নান করিয়ে এগুলো খুঁজতে আমার কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আর এই ঝুড়িগুলো আমি 10 টাকা করে কিনেছিলাম ওই যে এই কসমেটিক্সগুলো গুছিয়ে রাখার জন্য। সেক্ষেত্রে আমার কী হয় বলো তো, এই কসমেটিক্সগুলো এখানে ঝুড়িতে গুছিয়ে রাখলে না সুন্দর লাগে দেখতে। এ পর্যায়ে বলে রাখি, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলে এখনও পর্যন্ত যদি লাইক দিয়ে না থাকো তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চাইলে আমার ছোট্ট পরিবারের একটি মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর তোমাদের একটা মিষ্টি মিষ্টি কমেন্ট এবং একটা লাইক আমাকে কি করে জানো তো, আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই কিন্তু করে ফেলেছি। ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি সোনার, ওদিকে কসমেটিক্সগুলো গুছিয়ে নিলাম, এদিকে এই র্যাকটা গুছিয়ে নিয়েছি। আসলে যতদিন না ও বাড়িতে যাচ্ছি ততদিন এই র্যাকটাকে তো নিয়ে যেতে পারছি না, ওই জন্য ওটাকে ওই টেবিলের উপর রেখে দিয়েছি। তবে অগোছালো করে রাখিনি, একটু একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। দেখতে দেখতে সোনা কিন্তু ঘুম থেকে উঠেও গেছে, আর এখন ঘড়িতে বাজছে বিকেল 5টা। আর সোনাকে তো 4টের সময় দুধ খাওয়াই, ও লেটে উঠেছে, সেই জন্য দুধটাও খাওয়াতে আজকে লেট হয়ে গেল। এদিকে দুধটা জালে বসিয়েছি। বাটিটা দেখে কেউ কিছু মনে করো না, বাটিটা বহু দিনের পুরানো, সেই জন্য ওটা ওরকম বাঁকাচোকা হয়ে গিয়েছে। এদিকে সোনার জন্য একটু পিডিয়াশিওর দিয়ে দুধ গুলিয়ে নিলাম। আসলে জানো তো, বিকেল 4টেয় খাওয়ানো আর সেই রাত 8টায় খাওয়ানো আমি বুঝে সারতে পারি না যে আমার ছেলের খিদে লাগে কি না। সেই জন্য দুধ খাইয়ে দেওয়ার পর প্রায় ঘন্টাখানিক পর আরও কিছু যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। শুধুমাত্র এইটুকু দুধে কি ওর পেট ভরে, তাই না বলো? তারপর কি হলো জানো তো, সোনা কান্নাকাটি করছে মোবাইল নেওয়ার জন্য। আর আমি তো একটু ভিডিও ক্যামেরা করছি, সেজন্য ওকে সেই মুহূর্তে মোবাইলটা দিতে পারলাম না। ওকে সোনাকে দুধ খাইয়ে সোজা চলে এলাম একটু চা খেতে। সন্ধেবেলা একটু চা নিয়ে না বসলেই নয়, আর শীতের সকাল হোক বা সন্ধে চা আমাদের লাগবে। বাড়িতে আগে 3বার করে চা হতো, এখন সেটাকে কমিয়ে 2বারে পরিণত করেছি। আর এই মুহূর্তে চাটা নিয়ে সোজা চলে গেছিলাম ওই ঘরে। কেন কি সোনাকে আমার কাকার মেয়ে রিয়া ও একটু ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল, সেজন্য একটু বসে চা খেয়ে নিয়েছিলাম। আর ওদিক থেকে দোকানে গিয়ে সোনার জন্য 1 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলাম। ওই যে বললাম যে মনে হয় ছেলের খিদে পায়, সেই জন্য ম্যাগিটা রান্না করে দিয়েছি। আর ওদিকে আমার ম্যাগিটা হচ্ছে ঠান্ডা হয়নি, তবু আমার সোনা খাওয়ার জন্য বায়না ধরেছে। কোনো রকম ওকে ঠেলাঠেলি করলাম, দেখলাম ও কোনোভাবেই শুনছে না। আর এই যে দেখো, একা একা খাওয়ার চেষ্টা করছে। আসলে বাচ্চাদেরকেও একটু একা একা সমস্ত কিছু শিখতে দিতে হয়, জানো তো, ছাড়তে হয়। আত্মনির্ভরশীল ওদের ছোটোবেলার থেকেই করতে শিক্ষা দিতে হয়। সে কথা বলতে বলতে সোজা চলে এসেছি সোনার রাত্রের খাবারের দিকে। আর আজকে সারাদিনের আমার কাজকর্ম এই পর্যন্তই ছিল, সকাল থেকে রাত পর্যন্ত। সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না তোমাদের কতজনের ভালো লাগলো। তার মাঝে আমরা নিজেরাও খেয়ে নিয়েছি সোনাকে ওই মোবাইলটা চালিয়ে দিয়ে। আর এখন আমাদের শর্টকাট পদ্ধতি হিসেবে আমরা মোবাইলটাকেই বেছে নিয়েছি। আর আজকে এই ছিল আমার সারাদিনের গল্প। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতো আসি, টাটা।